হাই বন্ধুরা, আমি পাপ্পু ভাই ট্রাভেল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে আসতেছি। তো তোমাদেরকে দেখাবো কি ভিডিওটা, তোমরা সবাই লাইক শেয়ার ফলো করে দিও। ওকে, তো তোমরা সবাই দেখেন আমরা কিন্তু রেডি হয়েছি হইয়া টয়া, এই যে ধূপকাঠি ধুনা টুনা দিয়ে গাড়িলা পূজা টুজা করে নিয়েছি, কারণ বিয়াও শাদির ব্যাপার তো পূজা টুজা করি বাড়ি থেকেই রওনা দিবার নাগে, এটা উমার শরীয়ত মতে। তো আমরা সবশেষে একটা গাড়ি তো পূজা হয়ে গেল, তা আর একটা গাড়ি হয় যে আমরা পূজা দেছি, আমরা দেশে মানে মুই ভিডিও করছো। তো ওই পূজা টুজা হয়ে গেলে আমরা কিন্তু রওনা দিয়ে দিব। তো পূজা করা শেষ পেড়ায় তারপরে আমার যে পূজা করি সামান বিয়া করার জন্য লাগে, তো সেগুলো কিন্তু গাড়িতে, এই যে একটা গাছের পাতা, কিছু খেয়ার, একটা ওই যে টুকুরি, এগুলো কিন্তু সব গাড়িতে আমার গাড়ির ডিকির পিছনে রেখে দিয়েছে। তারপর আমরা কিন্তু রওনা হয়ে যাব। তো সবশেষে কিন্তু এবার হচ্ছে কি কেলার গাছ বান্দির পালা, কিন্তু গাড়ির আদিবাসীদের মধ্যে বিয়াও না গেলে কিন্তু কেলার গাছ গাড়ির লাগেন নাকবে, কারণ ওমরা এই কেলার গাছটা খুব মানে, আর এই কেলার গাছ না লাগলে ওমার একটু অসুখ দেখায়। তো সবশেষে আমরা কিন্তু কেলার গাছ বান্দির সঙ্গে রেডি হয়ে নিন, আর এলা আমরা রওনা দিব। তো তোমরা আমার দেখেন আমরা রওনা দেশি কোটে, আজই আমরা যাবো বান্দা পানি। তো সবশেষে আমি সবাইকে গাড়িতে উঠাই নিলাম, উঠাই নিয়ে আমি কিন্তু রওনা দিলাম বান্দাপানির উদ্দেশ্যে। তো যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা আরেকটা অচমকা একটা ট্রেন দেখি পানো, দেখা পাচ্ছেন? আর এই ট্রেনটা কার কাছে? এটা ট্রেন হচ্ছে আমার। তো বুঝতেই পারছেন ট্রেন কিন্তু যাইতে যেতে সব শেষ, এই যে মাথা ট্রেনের যা স্পিড ভাই, গাড়ির হরেন মারলেও কিন্তু শুনে না, যাইতে যাইতে এই যে শেষ ট্রেনটা। এবার হচ্ছে মেন পালা, মানে কি কত বাজনা যে ঢাকে ঢোলে, আর এই যে আমরা যাচ্ছি ঢাক ঢোলে, মানে কইনার বাড়ি ঢুকিব। ওই ঢাক ঢোলে না ঢুলে বলে আমার মধ্যে হয় না, ওই ঢাক আর ঢোলটা কিন্তু আমার নাগিবে। খাওয়া দাওয়া একটু কম হোক ভাই, কিন্তু ঢাক ঢোল না বাজলে বিয়া বাড়ির মজা নাই। তো সবশেষে কিন্তু এই যে আমরা ঢাক ঢোল বাজাইতে আমরা চলে এসেছি রাস্তা দিয়া, রওনা দিয়েছি কইনার বাড়ি দিয়া ঢুকিব। তো তোমরা দেখেন কইনার বাড়িতে কি হচ্ছে এলা চলেছে। এটা কিছু রসম মানে বুঝে নিয়ম, যে বিয়া করলে যে নিয়মগুলা করি নাকি ওইলা এটা কিনা হচ্ছে। কিন্তু এটা ওই সামনে একটা মন্দির, আর মন্দিরের পাশেই চলেছে এই রসম গিলা। তো এমার মধ্যে রে ভাই বহুত রসম আছে বুঝছেন, ওই যে কত কি আয় দেখেছেন, ওটা চুর নাগাছে বুকত হাতত, তারপরে ওই যে দুজনের ঢাকি আর শাড়ি পিন্দি মানে দাঁড়িয়ে আছে। ওমরা কিন্তু আবার পাত্রর বইন একজন, কইনার বইন একজন, তা দুইজনে দাঁড়িয়ে আছে। আর সাইডত কিন্তু চলেছে নিয়ম, ঢোলও বাজতেছে বুঝছো, বাজনা ঢোল সবে বাজতেছে, তার সঙ্গে সঙ্গে এরা নিয়ম করতেছে। তো এখানে দেখতে পাচ্ছ দুইটা মেয়ের মাথায় কিন্তু ঢাকি দিয়েছে, এরা ঢাকি দিয়ে ওরা শাড়ি পরতেছে, এক ধরনের শাড়ি পরে নিয়ম করতেছে। আর এইটা নিয়ম একটু অন্যরকম, কারণ ওই পাত্রটা বুঝছেন কোদাল দিয়া ঢাকি তাই মাটি অডে দিবার নাকি বুঝছেন। মুই তো দেখেছো, দেখি মুখ কিন্তু সেই ভালো লাগেছে। এই যে কোদালটা নিয়ে আনে পিছন থেকে, এই যে ঢাকি মাটি নিয়ে আনে, এই যে কোদালটার একটু মাটি নিয়ে আনে, ওই যে ঢাকিটা আছে ঢাকিটা অঠে দিবে, এই যে দেখুন। হ্যাঁ, এই যে মাটিটা অঠে দেন কোদালত অঠে দিয়ে আনে, ওই যে ঢাকিটা, ওই যে পাত্রের বোন যে ঢাকিটাতে আছে না, ওই ঢাকিটার কিন্তু ওই যে মাটিটা অটে দিবার নিবে, এই যে অটে এখানে এই যে আছে, এই যে দেখেন দেখলেন, এই যে মাটি অটে দিবার নিবে। একবার দিল আরো একবার মনে হয় অটে দিবার নিবে, এই যে ওঠাছে, এই যে অটে, এই যে দুইবার হল আর একবার দিবে, হচ্ছে তিনবার। ওই যে মাটি অটে এখানে ওই যে কোদাল দিয়ে ওই ঢাকিটা দিবার নিবে, ওই যে ঢাকি দুটো আমরা দুজন ধরিয়েছিল বাস। তারপরে ওইটা নিয়ম শেষ হয়ে গেল, তারপরে আমার চলবে অন্য নিয়ম। তা তোমরা দেখো নিয়মলা, ঠিক আছে? তোমাদেরকে দেখাইলাম যে এখানে বিয়েটা চলতেছে, ওদের অনেক কিন্তু নিয়ম নীতি দেখতেছো, কত সুন্দর একটা কোদালের মধ্যে পিছনে কি দিয়ে ঢাকির মধ্যে দিয়ে দিল। তো আমি কি তোমাদেরকে দেখাইলাম ওই বিয়ের নীতিগুলো। আদিবাসীর মধ্যে কিন্তু অনেক নিয়ম হয় বুঝছো, নিয়মে শেষ নাই ভাই, সবার মধ্যে সবার নিয়ম হয়, তাই এদের মধ্যে একটু নিয়মটা আলাদা, দেখতে খুব ভালো লাগলো। তোমরা দেখে আমার ভিডিওটা লাইক শেয়ার ফলো কমেন্ট করে দিও, ঠিক আছে? আরও যদি তোমাদের
নতুন নতুন ভিডিও দেবো, যদি ভালো লাগে নিশ্চয়ই একটু কমেন্ট করে জানাবা তোমরা সবাই। ওকে বন্ধুরা, আমি যে জায়গাটায় বর্তমান আছি কিন্তু এই জায়গাটার মাঠটার এখানে একটা চার্চ আছে, চার্চের ভিতরে কিন্তু ওরা একটু প্রোগ্রাম করতেছে, দেখাবো। চার্চটা এত সুন্দর চার্চ না, আর আমরা কিন্তু এই জায়গাটায় গাড়ি রাখছি, এই গাড়িটার সাইডে এই চার্চটা দেখতেছো, কত সুন্দর চার্চ দেখতেছো। চার্চটা কিন্তু খুব ভালো, মাঠের এক কোণার মধ্যে চার্চ, ওটার সাইডে মনে হয় চার্চেরই কোনো স্কুলের মতো হবে এই জায়গাটায়, খুব ভালো দেখার মতো। মাঠটা যে এত সুন্দর দেখতেছো, চারপাশে মাঠের বাড়ি আর মাঝখানে একটা খেলার মাঠ, আর মাঠটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মানে দেখে আমাদের খুব ভালো লাগতো। আর ওই জায়গাটায় কিন্তু চলতেছে ওই যে বিয়ের যে প্রোগ্রামটা দেখালেন তোমাকে, ওই জায়গাটায় বিয়ে। আর এখানে আমরা রাখছি আমাদের গাড়ি দুটো, দেখতেছো আমাদের গাড়ি দুটো আমরা এখানে রাখছি, এই যে চার্চের এই সাইডে গাড়ি। সব শেষে দেখতে দেখতে আমার কিন্তু রাত হয়ে গেল। আর ওই সামনে যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বরবাবু কিন্তু রেডি হয়ে দাঁড়ায় আছে, দেখতেছো, কারণ এখনো ঘরের ভিতরে ঢুকতে দেয়নি, কারণ ওদের অনেক নিয়ম আছে, তারপর বরবাবুকে ঢুকবে। আর এই যে নিয়ে আসতেছে কনেকে নিয়ে আসতেছে, এখানে ওদের একটা কি নিয়ম হবে হয়ে তারপরে বরকে ঢুকাবে ভিতরে। কনেকে নিয়ে এসে এই যে এখানে কি আবার ছিটাই দিবে, এই যে ছিটাই দিল দিয়ে এখন এখান থেকে তাড়াতাড়ি চলে যাবে। হ্যাঁ, এই দেখো ছাতাটা নিয়ে কীভাবে একদম ধরছে, এই যে পাঠাই দিয়েছে, পাঠাই দিয়ে এই যে পাঠাই দিল, কোণে চলে গেল। তো এই কোণে যে এখন ঘরে যাবে, তারপর কিন্তু পাত্রকে এরা বরণ করে নেবে, সেই জিনিসটা তোমাদেরকে আমি দেখাবো। এই যে থালা নিয়ে আসে, তারপর পাত্র দাঁড়ায় আছে মেন গেটে, তো গেট থেকে এরা পাত্রকে বরণ করে ভিতরে প্রবেশ করাবে।
হাই বন্ধুরা, সবশেষে আমি যেটা বলবো, সুস্থ থেকো, ভালো থাকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, সি ইউ অল।